এখন ইমোশনাল না হয়ে তোমরা প্রশ্ন করতে পারো, আচ্ছা আধ্যাত্মিক জীবন যাদের লক্ষ্য নয় এমন সাধারণ ব্যক্তি অথবা নাস্তিক বা সংশয়বাদী যারা, তারা কি গীতা থেকে কিছু পেতে পারে? নিশ্চয়ই পারে। অনেক মেটেরিয়াল পাবেন। গীতার অনেক শ্লোকের মধ্যেই থেরাপিউটিক ভ্যালু বা এক্ষেত্রে বলতে পারো মানসিক মানে মেন্টাল লেভেলে ভেষজ গুণ আছে, মেন্টাল লেভেলের। এটা বাই প্রোডাক্ট বলা যায়, যদিও গীতার মুখ্য উদ্দেশ্য মোটেই এটা নয়। আমার এই কথার প্রতিবাদও কেউ কেউ করতে পারেন, তোমাদের কথা বলছি না, এটাকে আমার পার্সোনাল ভিউ হিসেবে নিতে পারো তোমরা। আজকাল অনেকেই মোটিভেশনাল স্পিচ দেন বা বই লেখেন। ছেলেরা বলাই হোস্টেলে সন্দীপ মাহেশ্বরীর দু একটা অনলাইন লাইভ শো দেখেছি, ইউথদের জন্য ভালো কাজ করছেন তিনি। অনেকেই মোটিভেটেড হয় শুনতে পাই। এতে গেল দেশি। বিদেশিদের নাম করলে আমাদের একটু বেশি আনন্দ হয়। সেই ব্রিটিশ আমল থেকে একজনের নাম করছি, নরম্যান ভিনসেন্ট পিল। তোমরা হয়তো তার নাম জানো, নাও জানতে পারো। তার একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই আছে, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। গুগলে যদি সার্চ করে দেখতে পাবে। ওই দেখা করি একটি বই, ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান। বেশ কিছুদিন আগে একজন টিচার আমাকে দিয়েছিলেন, কিছুটা পড়েও ছিলাম। জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম অনেকে আছেন দেখেছি। এনারা নাম করুন বা নাই করুন, অথবা জানুন বা নাই জানুন, অনেক থটস গীতায় আছে। মিস্টার পিলের বইয়ের কথায় ধরো, যেটা একটু পড়েছি বললাম, অনেক লেখায় গীতার শ্লোক ধরে মিলিয়ে দেওয়া যায়। আমি বলতে চাইছি না যে ওনারা গীতা থেকে ওই কনসেপ্ট পেয়েছেন, আমার কথা ভুলভাবে নিও না। আমি যেটা বলতে চাইছি, গীতা এমনই একটা বই যা মডার্ন জেনারেশন বা ইউথের কাছে ঠিক ঠিক প্রেজেন্ট করলে আজও ইন্সপিরেশনের অফুরন্ত সোর্স হতে পারে। যার দ্বারা অর্জুনই নয়, ভারতের অনেক স্বাধীনতা সংগ্রামী, তা তিনি সশস্ত্র বিপ্লবী হন বা অহিংস আন্দোলনকারী হন, অনেকেই উপকৃত হয়েছেন। ওই যে বলছিলাম এক্সট্রা জিনিসও পাওয়া যায়। তা কেবল আধ্যাত্মিক জীবনের খোরাক নয়, মানসিক এবং সামাজিক জীবনেরও খোরাক যোগাতে পারে। কিন্তু তার কাছে এলে তো, তার মানে কার? গীতার। বর্তমানে আমরা ইনফরমেশন টেকনোলজির দৌলতে অনেক স্মার্ট হয়েছি, অনেক কিছু জেনেছি। জগতের সব তথ্য জানলেও অন্তর্জগতের রহস্য ভেদ করতে বা জয় করতে আমরা সিংহভাগ মানুষই ব্যর্থ। আজও আমরা এর কাছে পরাজিত। আমাদের অনেকের অবস্থা ঘুম ধরা, অথচ দেখতে সুন্দর একটা বিশাল গাছের মতো, যেটা কিনা বাইরে থেকে দেখতে তো দারুণ, কিন্তু একটা ঝড় এলেই কাত। উই আর নট এবল টু উইথস্ট্যান্ড শকস অফ দ্য সার্কামস্ট্যান্সেস। আমাদের মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ ইমোশনসকে জয় করতে পারিনি। তাই তথাকথিত শিক্ষায় শিক্ষিত হয়েও জীবনযাপন করছি বিপন্ন হবে অনেকেই। ব্যক্তি জীবনে সুখী নয়, সুখী নয় আমাকে কেন্দ্র করে আমার পরিবার, আমার সমাজ। এর কারণ কি? আমরা উচিত অনুচিত বুঝি না তা তো নয়, সব সময় না হলেও অনেক সময় বুঝি, কিন্তু কর্তব্যটা করতে পারি না। ইনার লাইফকে কন্ট্রোল বা জয় করতে পারছি না তো। আর এই জয় করার কোনো শিক্ষাই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় প্রায় নেই। ইমোশনাল এক্সারসাইজ না থাকায় ইমোশনাল লাইফ আজ রুগ্ন, ফাস্টিং করছে যেন। তাই দেখি আর্থিক বা শারীরিক স্বাস্থ্য ভালো হলেও অন্তরে হাহাকার, ডিসস্যাটিসফ্যাকশন অথবা ফ্রাস্ট্রেশন। এই অবস্থা থেকে বেরোবার কিছু প্রচেষ্টা আজকাল দেখা যায় ভ্যালু এডুকেশন বা মোটিভেশনাল কোর্সের নামে। মোটিভেশনাল কোর্স তো কিছু বললাম, যে একটা উদাহরণ। আজকাল সরাসরি প্রচলিত কোনো ধর্মগ্রন্থের নাম করা খুব মুশকিল, অথচ ওই বাগানের সবজি একটু আধুনিকতার মশলা মিশিয়ে ফার্স্ট ক্লাস ডিশে বাজারের মাঝখানে দাঁড়িয়ে বিক্রি করলে অনেকেই তা কেনে। এ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। জড়বিজ্ঞান আবিষ্কার সর্বজনীন, সায়েন্সের কথা বলছি। সেখানে জাতি, ধর্ম, বর্ণ, এমনকি দেশও দেখা হয় না। উপকৃত হয় সমগ্র মানব সমাজ। কিন্তু বেচারা অন্তর্জীবন গঠনের, ইন্টারনাল লাইফের
ইটারনাল ভ্যালুজ বা কখনো কখনো মেন্টাল ক্রাইসিসের অনেক পজিটিভ টিপস এবং তাদের আবিষ্কারকেরা সাম্প্রদায়িক তকমা পায়, কারণ সেগুলো তো লুকিয়ে থাকে কোনো ধর্ম আড়ালে, মানে ধর্ম আড়ালে লুকিয়ে থাকে। এই টিচিংস বা টিপসগুলি সাধারণের সম্পত্তি হওয়ার সুযোগই পায় না, কমন প্রপার্টি হয় না। এবার তোমরাই বলো, পরিস্থিতি যখন এই, কোনো নাস্তিক, সংশয়বাদী বা তথাকথিত যুক্তিবাদী গীতা পড়বে? হাতই দেবে না। হিন্দুর ধর্মজীবন কিন্তু কোনো পার্ট টাইম জব নয়, এমনকি 8 ঘন্টার ফুল টাইম জবও নয়, বলতে পারো হোল টাইম জব। আর সেখানে কোনো ছুটি বা লিভের প্রভিশন নেই। এই দুটো সিএল নিয়ে আজ একটু অনৈতিক জীবনযাপন করি বা অধর্মের পথে চলি, সেটা হবে না। তার সমগ্র জীবনকেই মূল উদ্দেশ্যের অভিমুখী করতে হয়, ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য মেইন গোল। তাই সেখানে এই নৈতিক জীবনই নয়, মানসিক, সামাজিক জীবনের সব অ্যাসপেক্টই ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমাদের ধর্মশাস্ত্রে সমগ্র জীবন পরিচালনার রসদ অবশ্যই তুমি পাবে। যে গীতার কথা আলোচনা করছিলাম, সেখানেও মেন্টাল হেলথের জন্য আস্তিক, নাস্তিক সকলেই অনেক মেটেরিয়াল পেতে পারেন। এতে অন্তর্জীবন গঠনের ভুরি ভুরি সাজেশন আছে, যা পড়লে কখনোই তোমার মনে হবে না যে গীতা ওল্ড এজ বা রিটায়ার্ড লাইফের টাইম পাসের খোরাক। পটভূমি দেখো, অর্জুন বিপন্ন হয়ে তার সখা শ্রীকৃষ্ণের শরণ নিলেন। জন্ম হলো গীতা, কোনো গিরি গুহায় বা মন্দিরে নয়। গীতার জন্ম হলো কোথায়? না, ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। গীতার দর্শন যিনি শোনালেন আর যিনি শুনলেন, দুজনেই দায়িত্বশীল নাগরিক, রেসপন্সিবল সিটিজেন। সমাজ জীবনে দুজনেই হাউস হোল্ড লাইফ লিড করেন। তার চেয়ে বড় পরিচয়, তারা বীর যোদ্ধা, কর্মত্যাগী নন মোটেই। কি হলো? ক্রুশিয়াল মোমেন্টে অর্জুনের ধর্মসংকট দেখা দিল। এখানে ধর্ম মানে স্পিরিচুয়ালিটি নয়, মানে ডিউটি। খেয়াল দেখো, অর্থাৎ ডিউটি নিয়ে কনফিউশন তৈরি হলো। দুর্যোধনদের দিকে তাকিয়ে অর্জুন স্বজনদের দেখতে পেলেন। স্বজনটা কোট আনকোট, ব্যক্তি বা সমাজের শত্রুদের দেখতে পেলেন না। এই স্বজন প্রীতি বা আসক্তি থেকে অর্জুন মোহগ্রস্ত হলেন। আনবায়াসড হয়ে ডিসিশন নিতে পারলেন না। তার দুর্বলতাকে ঢাকতে অহিংসা প্রভৃতি ঢাল বা এক্সকিউজ খাড়া করলেন। অধর্ম যখন ধর্মের রূপ ধরে আসে, তখন সেটা হয় সবচেয়ে মারাত্মক, মোস্ট ডেঞ্জারাস। ছাত্র জীবনে বা কর্মজীবনে আমরা প্রায় অবস্থার সম্মুখীন হই, বুঝতে পারি না, শুধু এক্সকিউজ দিই অনেক সময়। পারিবারিক তথা সামাজিক জীবনে দেখা দেয় অবাঞ্ছিত স্বজন পোষণ। আমরা যার জন্য সামাজিক বা রাজনৈতিক আন্দোলন করি, হয়তো নিজেই তার শিকার হয়ে পড়ি অজান্তে। এই ইমোশনাল সিচুয়েশনকে অনেক সময় ওভারকাম করতে পারি না। আবার অর্জুনের মতো বিপক্ষদের দেখে, তোমাদের মতো করে বলি, এক্সাম হল বা ইন্টারভিউ বোর্ডে অথবা খেলার মাঠেই নার্ভাস হয়ে পড়ে অনেক সময়, শরীর কাঁপতে থাকে। অর্জুন যেমন বলছেন, বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে, ফার্স্ট চ্যাপ্টার আছে। মাইন্ড হয়ে পড়ে আনকন্ট্রোল, ভ্রমতীব চ মে মনঃ। যে কাজটা আন্ডারটেক করেছি তার সাফল্যের মানে সাকসেসের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় বিপরীত সিদ্ধান্ত করে বসি। শ্রীকৃষ্ণ অর্জুনকে অবস্থা থেকে উত্তরণের পথ দেখিয়েছেন, বা বলা ভালো সাজেশন দিয়েছেন, শিখিয়েছেন হাউ টু টেক ডিসিশন। আজকাল কিন্তু বাড়ির গিন্নি থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী, কোম্পানির ম্যানেজার, ওয়ার্কার ইত্যাদি অনেকেই মেন্টাল টেনশন আর স্ট্রেসের শিকার। আমাদের মধ্যে কেউ কেউ এদের হাত থেকে বাঁচতে, বলা ভালো মরতে, বিভিন্ন নেশায় অ্যাডিক্টেড হয়ে পড়ছি। সুইসাইড অ্যাটেম্পটের ঘটনাও কম নয়। হ্যাপি হিউম্যান রিলেশনশিপ তৈরি করতেও আজ আমরা অনেক সময় ব্যর্থ হচ্ছি। এই মেন্টাল টেনশন ওভারকাম করতে বা স্ট্রেস ম্যানেজ করতে শ্রীকৃষ্ণ দিয়েছেন অপূর্ব কর্মকৌশল। সেটা রিলেশনের ক্ষেত্রে কাজে লাগবে। কি? যোগা কর্মসু কৌশলম। আমি কিন্তু এগুলোর ব্যাখ্যা বা আলোচনায় যেতে চাই না এখন, কারণ তাতে অনেক সময় লাগবে। ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাস করতে হবে, আর ততদিনে বা তার অনেক আগে হয়তো লকডাউন উঠে যাবে। যাই হোক, আর প্রস্থানোত্তরে থার্ড প্রস্থান হিসাবে গীতার সংক্ষিপ্ত পরিচয় দিতে শুরু করেছিলাম। প্রসঙ্গক্রমে এসে পড়েছে এই জায়গায়।
তোমাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমরা ইন্টারেস্ট পাচ্ছ, তাই আরেকটু আলোচনা করে এই গীতার প্রসঙ্গ শেষ করবো ভাবছি। ঠিক আছে, সলিউশন প্রায় পাবে না, প্রবলেমগুলোই কিছু তুলে ধরবো যার সলিউশন গীতা থেকে পাওয়া যেতে পারে। গীতার আর একটা বিউটি কি জানো, জোর জবরদস্তির ব্যাপার নেই, নো জোর জবরদস্তি। একেবারে শেষে 18 চ্যাপ্টারে গিয়ে শ্রীকৃষ্ণ বলছেন বিনিশ্চয়িতা দাশেষেণ যথেচ্ছসি তথা কুরু, ভালোভাবে সম্পূর্ণরূপে বিচার করে দেখতে বলছেন। তিনি যে পোস্টগুলো দিয়েছেন, বিনিশ্চয় মানে বিশেষ রূপে বিচার, অশেষেণ মানে সম্পূর্ণরূপে, এবং তারপর যা ইচ্ছা তাই করো, যথেচ্ছসি তথা কুরু। অর্জুন প্রশ্ন করছেন অনিচ্ছা সত্ত্বেও কেন আমরা ভুল পথে যাই, অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত হয় ইত্যাদি। শ্রীকৃষ্ণ তার কারণ এবং সমাধানও বলেছেন, আর এখানে এটা আলোচনা করছি না। আপাত অর্থে এই নিয়ম মানার মাধ্যমেও যে ইচ্ছাশক্তি দৃঢ় হয় তারও ইঙ্গিত দিয়েছেন। কামকারথ অর্থাৎ খেয়াল খুশি মতো চললে যে সাকসেস মানে সিদ্ধিং বা হ্যাপিনেস সুখম পাওয়া যায় না সে কথাও বলেছেন। কোয়ালিটি অফ হ্যাপিনেস, ইন্টেলিজেন্স, উইল পাওয়ার বা ধৃতির কথা বলেছেন 3 গুণ অনুসারে, সত্য রজ তম। এগুলো জানা ভীষণই দরকার, তাতে আমাদের কে কী অবস্থায় আছি মানসিক বা শারীরিক কোন লেভেলে, সেই অনুসারে কাজ করতে, লাইফ কন্ট্রোল করতে, ম্যানেজ করতে খুব সুবিধা হবে। এই সত্য রজ তম 3 গুণ গীতায় আছে। যাই হোক, সাত্ত্বিক ধৃতির অভাবে বা বলতে পারো এই স্ট্রং উইল পাওয়ারের অভাবে আমরা ভালো মন্দ বিচার করতে পারলেও ভালোটা করে উঠতে বা খারাপটা ছাড়তে পারি না। আছে কনসেন্ট্রেশনের প্রসঙ্গও। চোর থেকে সাধু সকলেরই যেটা কমন প্রবলেম, সাধু অর্থে বিগিনারদের কথা বলছি। ও অর্জুন বলছে চঞ্চল মনকে কন্ট্রোল করা হাতের মুঠোয় বায়ু ধরার মতোই সুদুষ্করম। শ্রীকৃষ্ণ তা মেনে নিয়েও কন্ট্রোল করার উজ্জ্বল সম্ভাবনার কথা শুনিয়েছেন। শুধু তাই নয়, মেথডও বলেছেন। এই বিষয়টা গীতার রেফারেন্স তুলে খুবই সামান্য একটু আলোচনা করছি বা হিন্টস দিচ্ছি, না সবগুলো আলোচনা সম্ভব নয়। হোয়াট ইজ কনসেন্ট্রেশন, এর ডেফিনেশন কি হতে পারে? র্যাঞ্চোর মধ্যে উত্তর দেওয়া দরকার, তাই না? র্যাঞ্চো, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ধরেছ, 3 ইডিয়টস। তাতে তোমাদের মতলব সমাজ মে আ যায়গা। প্র্যাকটিক্যালি কি হয়, আমাদের মন ভীষণ ফ্ল্যাকচুয়েট করে, হয় অতীত না হয় ভবিষ্যতে সে মগ্ন থাকে। কবি সুরেন্দ্রনাথ মজুমদার একটি কবিতায় আমাদের মনের একটি দারুণ ছবি এঁকেছেন। যত সুখ কল্পনায়, যত দুঃখ আশঙ্কায়, কার্যকালে না হয় তেমন, চিরদিন ভাবি ব্যগ্র মানবের মন। বুঝতে পারলে? আলোচনা দীর্ঘ না করে বলতে পারি এটাই হলো ল্যাক অফ কনসেন্ট্রেশনের মূল কারণ। তাহলে কনসেন্ট্রেশনের ডেফিনেশন কি হতে পারে? কিপিং দ্য মাইন্ড অ্যাট প্রেজেন্ট ইজ কল্ড কনসেন্ট্রেশন। এটা টেকনিক্যাল ডেফিনেশন নয়, বর্তমানে মনটাকে রাখা, মনোযোগ, কনসেন্ট্রেশন। যোগ বা ধ্যানের ব্যাপারে ডিসকাস করতে গিয়ে 6 চ্যাপ্টারের শুরুতে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই প্রসঙ্গে বললেন, জাস্ট ফ্রি স্টাইলে আমার মতো করে বলছি। কি বললেন? প্রথমে হাতের কাছে যে কাজ আছে তাই ভালোভাবে মন দিয়ে করার চেষ্টা করো। দ্যাট ইজ দ্য বিগিনিং অর ফার্স্ট স্টেপ বা স্টেজ। আরুরক্ষর মুনের যোগং কর্ম কারণমুচ্যতে। অর্থাৎ যিনি মনোযোগের সাধনায় বা যোগের সাধনায় সাকসেস পেতে চান তাকে প্রথমে সমস্ত মন দিয়ে উপস্থিত কাজটা করতে হবে, ওয়ার্ক অ্যাট হ্যান্ড। তা না করে প্রথমেই চঞ্চল মন নিয়ে ঘরে বসে কনসেন্ট্রেশন বা মেডিটেশন প্র্যাকটিস করতে গেলে দেখতে হবে মনের মধ্যেই বিগ মার্কেট, অথবা হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে যেন দাঁড়িয়ে আছো। যাই হোক, কনসেন্ট্রেশন নিয়ে একটু বলা হলো, কিছুই বলা হলো না, বুঝলেন? অর্জুনকে বিশ্বরূপ দেখানোর পরেও শ্রীকৃষ্ণ বলছেন একদম একাদশ অধ্যায়ে 11 চ্যাপ্টারে গিয়ে, যেখানে বিশ্বরূপ টিভিতে দেখেছো, তস্মাৎ তমুত্তিষ্ঠ যশোলবশ্য জিত্বা শত্রুন ভুংস রাজ্যং সমৃদ্ধম। অর্থাৎ অর্জুনকে কাপুরুষের মতো গান্ডীব ছেড়ে বসে না থেকে যুদ্ধ জয়ের জন্য উঠতে বলছেন, নাম যশ অর্জন করতে এবং
সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করতেও সরাসরি নির্দেশ দিচ্ছেন। তিনি তো সন্ন্যাসী নন, শ্রীকৃষ্ণ নন, অর্জুনও নন। শ্রীকৃষ্ণ ধর্ম সংস্থাপনের জন্য এসে অর্জুনকে নিশ্চয় অধর্ম করতে বা হিউম্যান ভ্যালুস নষ্ট করতে বলবেন না। অর্থাৎ নামযশ কামানো বা রাজ্যভোগ অধর্মের মধ্যে পড়ে না। অসত্য, অন্যায়, অত্যাচার, শোষণ, চুরি প্রভৃতি অধর্ম। তাই ধর্মের অভাব ঘটলেই পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। আমরা কেউই চাই না যে আমাকে কেউ মিথ্যা বলুক বা ঠকিয়ে নেবে, যদিও আমরা অন্যের সঙ্গে আচরণে সেটা অনেক সময় করে থাকি। শুধুমাত্র সত্যরূপ এই গুণটি, যেটার কথা বলছি, বা এই মূল্যবোধটি যদি সমাজ থেকে চলে যায়, তাহলেও সমাজ ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়তে বাধ্য। তাই তো? ভালো করে ভেবে দেখলে বুঝতে পারবে। কারণ পারস্পরিক সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে, যার আধার হলো এই সত্য। তোমাদের জাস্ট কিছু উদাহরণ দিলাম। এরকমই অনেক বিষয় আছে যা একজন নাস্তিকও তার জীবনের সমস্যার সমাধানে কাজে লাগাতে পারেন, আবার নাও পারেন। মে নট, তাই তো? এখন গীতার আলোচনা এই পর্যন্তই থাক, ভবিষ্যতে আবার দেখা যাবে। তোমরা তো এই ক্লাসে অনেক কিছুই শুনলে। এখন বলো, গীতা কি সেই জিনিস যা লাল শালু জড়িয়ে ফুলচন্দন দিয়ে লক্ষ্মীর ঝাঁপির পাশে রেখে দেওয়ার মতো কিছু? না ছাত্র থেকে শিক্ষক, শ্রমিক থেকে মালিক, গৃহিণী থেকে গৃহকর্তা, নাগরিক থেকে দেশের কর্ণধার, সকলেরই কাছে প্র্যাকটিক্যাল বেদান্তের হ্যান্ডবুক হওয়ার যোগ্য? হতে পারে না প্র্যাকটিক্যাল বেদান্তের বা প্র্যাকটিক্যাল হিন্দুইজমের হ্যান্ডবুক? এই বিচার করবে তোমরা, আর একজন করবে, সময়, টাইম। এখন আপাতত প্রস্থানত্রয় থেকে প্রস্থান করে স্মৃতিশাস্ত্রের স্মৃতিচারণা শুরু করি, নাকি? এখন শুরুটা অন্তত করি, বাকি নয় পরের ক্লাসে হবে। আমাদের প্রজেক্ট তো বেশ লম্বা। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়েধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসা পরস্তাৎ ত্বমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था